এটা আমার মামা না, এই মানুষটারে দেখে না গুন্ডা গুন্ডা দেখা যাইতাছে। মা মনে হইতাছে শালা ধরা আমারে ধরে নিয়ে যাবো গা। মিম তুই ভয় পাইতাছস কে? এটা তো জয়নাল মামা। ও জয়নাল মামা, আমি আর মনে করছি শালা ধরা। আচ্ছা এখানে গুগু গন্ধ বাড়ছে কি জন্য? মামা আমি হাগু করছি, তোমার কথা শুই না অমনি দৌড় দিছি, সুসু করি নাই তো আমি। মামা তুমি কি আওয়ামী লীগ নাকি? হ আমি তো আওয়ামী লীগই, কেন তুই জানোস না? দাঁড়াও মামা এক জায়গায় ফোন দিতেছি। হ্যালো, আমাকে বাড়িতে একটা আওয়ামী লীগ আইছে। আরে রে মামা তুমি এটা কি করতেছো? আমি তোমার মামা হই না, তুমি কেন আমারে জনগণের হাতে ধরে দিতেছো? মিম টাকাটা আমারে দে। তোমারে দিমু কেন? মামা এটা আমারে চকলেট খাওয়ার জন্য দিছে না, তাইলে কিন্তু মার খাবি না। আমি দিমু না থাকিস। তুমি আমারে মারলা কেন? দাঁড়াও আমি তোমারে স্যাপ দিতাছি। এক বছর পর ঢাকা থেকে আসছি, যাইতাছি বড় বোনের বাড়ি। আপা আমাকে দেখলে অনেক খুশি হবে। এবার ঠিক আছে, এখন আমাকে দেখলে কেউ মনেই করবে না আমি যে ঢাকা শহরে রিক্সা চালাই। বাড়ির যে কয়েকদিন আছি আমাকে একটু গেটআপ নিয়ে থাকতে হবে, না হলে তো কেউ আমাকে পাত্তাই দিবে না। আপা ও আপা। তুই কেডা? আপা আমাকে তুমি চিনতে পারতেছো না? আমি জয়নাল। হায় আল্লাহ জয়নাল, তুই এমন হইছস কেমন করে? হাতে ঘড়ি চোখে চশমা, তোরে দেখে তো আমি চিনবারই পাইতাছি না। ঢাকা শহরে থাকলে গেটআপ তো একটু চেঞ্জ হবেই, তুমি কি বুঝো না আপা? তা না হয় বুঝলাম, তুই আবার ঢাকা শহরে যাই রিক্সা টিক্সা বেচতে এই ব্যাস ধরছস নাকি? না না আপা তুমি যে কি বলো না, রিক্সা বেচবো কেন? রিক্সা আমার আছেই। এখন রিক্সা করো না তো, আমি যে ঢাকা শহরে রিক্সা চালাই এই কথা কি মানুষকে বলা যাবে? এই কথা যদি জানতে পারে মানুষ তো আমাকে খারাপ বলবে। আমাকে গ্রামে একটু ভাব নিয়ে থাকতে দাও বুঝছো? কেউ যদি জিজ্ঞাসা করে আমি কি করি, তুমি বলবা ঢাকা শহরে বড় একটা অফিসে চাকরি করে। মিছা কথা কমু কেন? তুই তো ঢাকা শহরে রিক্সা চালাস। আরে আপা তুমি বুঝো না, বিয়ে করবার জন্য বাড়িতে আইছি, কেউ যদি শুনে আমি ঢাকা শহরে রিক্সা চালাই তাইলে তো কোনো মাইয়া আমার বিয়েই করবা চাবো না। রিক্সা চালাই যে আমি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি এই কথাটা কোনো মাইয়া বিশ্বাসই করবার চায় না। এই জন্য একটু গেট আপ নিয়ে আসি, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করতেছি, তাইলেই মেয়েরা আমাকে বিয়ে করার জন্য রাজি হবে বুঝছো? ওইসব বাদ দে, আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে আছে, ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিমু। তুমি যে কি বলো না, আমি কেন কাজের মেয়েকে বিয়ে করতে যাব? আমি বিয়ে করব বড়লোক সুন্দরী একটা মেয়েকে। চালাস রিক্সা আবার বড়লোক মেয়ের বিয়ে করার জন্য স্বপ্নে দেখতাছস। 2 দিন পরে যখন তোরে চোদই দিয়ে ফেলাইছি অন্য সারার হাত ধরে যাবো গা, তখন ভালো হবে না। আপা আমরা কি দাঁড়াই থেকে কথা বলবো? আমাকে একটু বসতে দাও। ওরে ভাই আমি তো ভুলেই গেছি, আয় আয় ভিতরে আয় বয়। আপা আমার অনেক খিদা লাগছে, আমারে কিছু খাইতে দাও। ভাই রে তোরে কেমনে খাইতে দিমু? তোর দুলা ভাই আমারে মাইরা রান্না ঘরে তালা দিয়ে থুয়া কই যে গেছে গা, হেডা তো আমি নিজেও জানি না। দুলা ভাই তোমাকে মারছে মানে? হরে ভাই মারছে, পিঠের মধ্যে এখনো চড়ের দাগ আছে। কি জন্য তোমারে মারছে আপা? তোর দুলা ভাইরে না জানে বাড়ির উপর থেকে কটা হাড়ি পাতিল কিনছিলাম, তাই দেখে তোর দুলা ভাই আমার এমন মারলো রে ভাই, পিঠটা ফাটায় ফেলাইছে। দুলা ভাই ভেরি ব্যাড। কি কস তুই বাংলায় কর, তোর ইংরেজি কথা আমি বুঝি না। দুলা ভাই খুবই খারাপ, দুলা ভাই হয়তো জানে না তুমি কার বোন। অত ভাব দেখাবার যাস না, দোষটা আমারই আছিল। কেন আমি না জানি হাড়ি পাতিল কিনতে গেলাম? ওই বানরের কথা বাদ দে, মারছে পরে আবার একাই ভালো হয়ে যাবো। তা আপা মিমেরে তো দেখতাছি না, মিম কই? মিম তো হাগবা নিকে গেছে। মিম এই মিম তোর কি হাগা হইলো? তাড়াতাড়ি এখানে এসে দেখে যা, তোর মামা আইছে। মামা কই মা? ওই যে তোর মামা। এটা আমার মামা না, এই মানুষটারে দেখে না গুন্ডা গুন্ডা দেখা যাইতাছে। মা মনে হইতাছে শালা ধরা আমারে ধরে নিয়ে যাবো গা। মিম তুই ভয় পাইতাছস কে? এটা তো জয়নাল মামা। ও জয়নাল মামা, আমি আর মনে করছি শালা ধরা। ভয় পায় না আম্মু, ভয় পায় না, আমি তোমার মামা, শালা ধরা হইতে যামু কে? মামা আমার জন্য তুমি কি নিয়ে আইছো? কিছু আনবার পারি নাই মিম, দোকানপাট খোলা ছিল না। আমার জন্য কিছু নিয়ে আসি নাই। তুই এমন করে জয়নাল, এতদিন পর তুই আইলি, তোর ভাগ্নের জন্য কিছু নিয়ে আসবি না? কান্দো না মামুনি কান্দো না, কইলাম না পরে তোমারে মজাই না দিমুনি। মামা তুমি হা করো তো। হ্যাঁ ও মা দেখো মামা আমারে তুই জিলাপি খাইছে। আমি জিলাপি খাইছি তুমি জানলা কেমনে? তোমার মুখের থেকে জিলাপির গন্ধ বাড়াইছে। কি হগুনে পোনাই পান্ডে বাবা, মুখের গন্ধই কয়ে দিল আমি জিলাপি খাইছি। আসলে কি হয়েছে আপা, মিমের জন্য হাফ কেজি জিলাপি কিনছিলাম। জিলাপি গরম নাকি ঠান্ডা রাস্তায় সাইকে দেখতেই শেষ হয়ে গেছে। তুই আগের মতোই আসছিস, মানুষের বাড়িতে কোনো জিনিস নিয়ে যান ধরলে সাইকে দেখতেই শেষ করে ফেলাস। আমার বিয়ের পরেই মা তোরে দিয়া দুধের পিঠা পাঠাই দিছিল, সেই পিঠা তুই রাস্তা খাইয়া দেয়া খালি পাতিল দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আইছিলি, তোর মনে আছে? হ পা একটু মনে আছে। তুই বড় হয়ে গেছিস, এখনো তোর সেই স্বভাব যায় নাই। তোর ভাগ্নিটা এখন কেমনে বুঝাবি? মামা আমার জন্য কিছু নিয়ে আসে নাই। কান্দো না মামা কান্দো না, কইলাম তো পরে তোমারে চকলেট এনে দিমুনি। মামা তোমার চশমাটা একটু দাও তো দেখি। চশমা নিবা? এই নাও, ভাঙ্গো না কিন্তু, চশমাটার মেলা দাম। আচ্ছা ভাঙ্গো না দাও। ইয়াল্লা এটা আবার কেমন চশমা? সবকিছু না লাল দেখা যাইতাছে, এখনই তো আমি উষ্টা খাইয়া পড়ে যামগা। আচ্ছা এখানে গুগু গন্ধ বাড়ছে কি জন্য? মামা আমি হাগু করছি, তোমার কথা শুই না অমনি দৌড় দিছি, সুসু করি নাই তো আমি। ভাগ্নে কয় কি তাড়াতাড়ি যা সুসু করে আসো যাও। মিম তুই আবার সুসু করছ না কি জন্য? তাড়াতাড়ি যা সুসু করে আয়। আপা তোমার মেয়ে না খুবই পাজি। পাজি হইব না, তা করে মামা ওরা আবার কত ভালো। যাই হোক আপা, বড় ভাগ্নারে তো দেখতাছি না, বড় ভাগ্নে কই? যা দেখ গা, ঘরের মধ্যে মনে হয় মোবাইল দেখতাছে। ওর তো মোবাইল দেখা ছাড়া কোনো কাম নাই, সারাদিন শুয়ে বসে থাকে আর মোবাইল দেখে।
কি ভাগ্না কেমন আছো? আরে মামা তুমি কখন আইলা? কিছুক্ষণ আগেই আসলাম। ভাগ্না পড়াশোনা না করে খালি মোবাইল দেখলে কি চলবো? পড়াশোনা না করলে কিন্তু আমার মতো রিকশা চালায় খাল লাগবো। যাই হোক ভাগ্না, মোবাইলে কি দেখতাছিলা? মামা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাই গেছে না, তারই ভিডিও দেখতাছিলাম আমি। বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র করে শেখ হাসিনারে দেশ থেকে তাড়াইছে, কাজটা একদমই ঠিক করে নাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসলে অনেক ভালো মানুষ, দেশের উন্নয়নের জন্য কাজ করছে। কাজ আর কি করছে, কান্দা চোখের পানিতে টিস্যুই বেশি ভিজাইছে। যাই হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা শেখ হাসিনারই দেখতে চাই। মামা তুমি কি আওয়ামী লীগ নাকি? হ, আমি তো আওয়ামী লীগই। কেন তুই জানোস না? দাঁড়াও মামা, এক জায়গায় ফোন দিতেছি। হ্যালো, আমাকে বাড়িতে একটা আওয়ামী লীগ আইছে। আরে রে মামা, তুমি এটা কি করতেছো? আমি তোমার মামা হই না, তুমি কেন আমারে জনগণের হাতে ধরে দিতেছো? মামা আমি তো ফোনই দেই নাই, তোমরা এত ডরাও, আবার ওই মুখে কও শেখ হাসিনা দেশে আসবো। হাসিনা দেশে আসলে তো জনগণ ওনারে ল্যাংটা করে পিটাবো। এই জয়নাল, আয় ভাই খেয়ে যা। মামা মা তোমারে ডাকতেছে, যাও খেয়ে আসো গা। আপা রান্নাঘর বলে তালা দিয়ে থুয়া দুলা ভাই চাবি নিয়ে গেছে গা, এখন আবার চাবি কই পাইলা? লোহা দিয়া বাইরে তালা ভাঙে ফেলাইছি রে ভাই। তুই কতক্ষণ হলো আইছস? এতক্ষণ তোরে না খেলে এতবার পাই। তুই খাইয়ে নি ভাই, খাইয়ে নি। মিম মামুনি চশমাটা এখন একটু দাও, আমি চলে যাই। না আমি চশমা দিমু না, আজ থেকে এটা আমার চশমা। দেখো না আমারে কত সুন্দর দেখা যায়। চশমাটা আমারে দিয়ে দাও মামা, দিয়ে দাও। আর এই যে 20 টাকা নাও, তুমি চকলেট খাইয়ে নি। না আমি টাকা নিমু না। আচ্ছা চশমা না দিলে নাই, তুমি টাকাটা নাও, মজা কিনে খাইয়ে নি। না আমি নিমু না। ভাগনা তাহলে তুমি নাও, এক কাপ চা কিনে খাইয়ে নি। না না মামা, আমার টাকা লাগবো না, আপনি রাখেন। মিম মামুনি তুমি রাখো তো, চকলেট কিনে খাইয়ে নি। না মামা লাগবো না, আপনি নিয়ে যান গা। আরে মামা নাও নাও, লজ্জা পাইতাছো কে? না মামা আমার লাগবো না। এই যে নাও মামুনি, তুমি চকলেট কিনে খাইও। আপা থাকো তাইলে যাই গিয়া। যাবি গিয়া? তোর দুলা ভাইয়ের সাথে দেখা করে যাবি না? দুলা ভাই মনে হয় কখন আসবো, আমি তো আবার দেরি করতে পারবো না। সেরির বাড়ির থেকে আজকে আমারে দেখতে আসবো। আচ্ছা তাহলে যা ভাই, আবার আসিস। মিম টাকাটা আমারে দে। তোমারে দিমু কেন? মামা এটা আমারে চকলেট খাওয়ার জন্য দিছে। এটা টাকা মামা আমারে চা খাওয়ার জন্য দিছে, তাড়াতাড়ি দে। না আমি দিমু না, মামা আমারে চকলেট খাওয়ার জন্য দিছে। দিবি না? তাইলে কিন্তু মার খাবি। না আমি দিমু না, আমার টাকা তুমি নিবে কা? মামা আমারে এটা চকলেট খাওয়ার জন্য দিছে, এটাতে আমি আইসক্রিম খাবো। তুই শুনলি না, মামা আমারে চা খাওয়ার জন্য দিলো, থাকিস। ভাইয়া তুমি আমারে মারলা কে? দাঁড়াও আমি তোমারে স্যাপ দিতাছি। তুই আমারে স্যাপ দিলি, তোরা কিন্তু গাইরে ফেলামু আমি। তাড়াতাড়ি টাকা দে কইতাছি। এই তোরা এখানে কি হইছে রে? তোরা এইভাবে মারামারি করতেছস কি জন্য? দেখো না মা, মামা আমারে 20 টাকা চকলেট খাওয়ার জন্য দিছে, আর ভাইয়া নিয়ে নিবে চাইতাছে। এইটা টাকা মামা আমারে চা খাওয়ার জন্য দিছে। ভাইয়ারে টাকা দিবার চাইছিল, ভাইয়া টাকা নিল না, দেখে আমারে দিল। কিপটা ভাই আমার 20 টাকা দিছে, তাও আবার একজনেরে। সেই টাকা নিয়ে দুজনে মারামারি বাজাইছে। এই দে দে টাকা, তোমারে কারণ লাগবে না, টাকাটা আমারে দে। তোমারে টাকা দিমু কা? তোরে পরে মজা কিনে দিমুনি, যাই এখন খেলা করে গা। আচ্ছা তাইলে এই যে নাও টাকা। যাক 20 টাকা দিয়ে একটা চামচ কিনতে পারমু, টাকাটা রাইখা দেই গা।